আকাশে একবার তাকিয়ে নে, যাচ্ছে চুলগুলো। আর হবে না। নতুন ব্রাহ্মণ, এই যে খাওয়া যায়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কঙ্কনা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা লং ব্লগ শেয়ার করতে। তো আজকের হচ্ছে আমার একটা মাত্র দেওয়ারের উপনয়ন। তো আমাদের আগের শর্ট ভিডিওতেই বলেছিলাম যে অপৈতে ভাত খাইয়েছিলাম আমার দেওরকে। তো আজকে হচ্ছে সেই ব্লগটা উপনয়নের দিতে চলেছি, তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আকাশদের বাড়িতে। আমরা অনেকটাই লেট, আমরা অলওয়েজ লেট হয়ে যাই, কেন জানি না। সব জায়গাতে যেতে আমরাই খালি লেট হয়ে যাই। তো যাই হোক, এসে দেখি হচ্ছে পুজোর সব যে জোগাড়যন্ত্র করা অলরেডি হয়ে গেছে। ঠাকুরমশাই হচ্ছে পুজোতে বসে গেছেন। তো তাই জন্য নিচে এসে দেখো এখানে মা হচ্ছে আমাদেরকে দিয়ে দিল লুচি তরকারি। মা হচ্ছে আগের দিনকে রাতে চলে এসেছিলো মাসিদের বাড়িতে। দেন তারপরে লুচি তরকারি খেয়ে ওপরে এসে দেখি আকাশও বসে পড়েছে পুজোতে। এই দেখো, ওকে টোপর পরে পুরো বরের মতন লাগছে না? মানে এত মিষ্টি লাগছে ওকে দেখতে, মানে পুরো মনে হচ্ছে কি নতুন বর। বাট ওর এখনও বিয়ের বয়স হয়নি গাইস। তো তারপরে হচ্ছে পুজো বসার পর হচ্ছে আকাশ চলে গেল গরুকে কিছু একটা খাওয়াতে, যেটা ঠাকুরমশাই বলেছিল। ওটাকে কি প্রায়শ্চিত্ত করা বলে, যেটা আমরা জানি না। মানে ওর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে বলে, মানে উপনয়নের বয়স যেটা সেটার থেকে অনেক বেশি হয়ে গেছে বলে ওকে প্রায়শ্চিত্ত করতে হলো গরুকে ওই জিনিসটা খাওয়াতে। গরুটা দেখো কি মিষ্টি, ওই একটা মিষ্টি গরুকে দেখে ও গরুকে ওই জিনিসটা খাওয়াতে এত ভয় পাচ্ছিল। আর এর অবস্থা দেখো, ওখান থেকে আসছে এইভাবে রাস্তা দিয়ে, মানে কিছু বলারই নেই জাস্ট। আর তারপরে ওখান থেকে চলে গেল বাড়ি। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি জল সইতে যাওয়ার জন্য। ওর কিছুক্ষণ পরেই গায়ে হলুদ হবে। আর তোমাদের প্রায় অনেক কটা ভিডিওতেই বলেছিলাম যে এই মহিলা আমাকে ফেলে আগেই হাঁটা মারে, তারপরে ওনাকে ডেকে ডেকে আমাকে নিয়ে আসতে হয়। জানি না কেন এই মহিলা সবসময় আমাকে একা ফেলে নিয়েই হাঁটা মারে। যাই হোক, এটা হয়তো ওনারই মানে কি বলবো, একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমার সাথে বেরোলেই আগে হাঁটা মারবে, আমাকে আবার টেনে টেনে নিয়ে আসতে হবে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে আসলাম জল সইতে আসার জন্য। আর এখানে দেখো আমার শাশুড়ি জল সইছে, মানে তানিয়াদের বিয়েতেও আমার শাশুড়ি জল সয়েছে, আকাশের পৈতেতেও আমার শাশুড়ি জল সয়েছে। আর এই জিনিসটা আমার এত ভালো লাগে দেখতে, মানে কি বলবো। তারপরে জল ভরে সোজা চলে আসলাম মাসিদের বাড়িতে। আর দেন এখানে দেখতে পাচ্ছ বড় মাসি হলুদ কুটতে বসে পড়েছে, আর এখানে সবাই রয়েছে। তো বড় মাসি হচ্ছে হলুদটাকে থেতো করছে। তারপরে আমি বললাম যে তাহলে সবাই মিলে এসছো যখন একটু ফটো তুলে নিই। সবাই হলুদ শাড়ি পরে আছো, দেখতেও খুব সুন্দর লাগছে। আর ওই দেখো একদম পিছনে ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, আর এখানে আমার শাশুড়ি আর আমার 3 মাসি শাশুড়ি রয়েছে। তারপরে হলুদ করার পর এখানে দেখতে পাচ্ছ আকাশ বসে পড়েছে ন্যাড়া হতে, যেটা আকাশের জন্য সব থেকে বেশি দুঃখের একটা বিষয়, যে উপনয়নের সময় পুরো চুল কেটে ফেলতে হয়। তো এটাই একটা মানে কি বলবো, এই জিনিসটাই একটা ভালো লাগে না। আর আকাশের মাথায় প্রচুর চুল, ওর এই চুলের জন্যই ওকে খুব কিউট লাগতো দেখতে। বাট কিছু করার নেই, চুল তো কেটে ফেলতেই হবে, যেটা নিয়ম তো সেটা নিয়ম। তারপরে হচ্ছে ওর চুল কাটার পরেই সবাই মিলে ওকে দিয়ে দিচ্ছে গায়ে হলুদ। তারপরে গায়ে হলুদ দিয়ে ওকে বসিয়ে দিয়েছে স্নান করাতে। আমি যে জিনিসটা দেখলাম আর সবার মুখ থেকে শুনলাম, উপনয়ন মানেই নাকি পুরো বিয়ের মতন রিচুয়াল হবে, শুধু বিয়ের মন্ত্রটা বলা হবে না, বউ থাকবে না, বাকি সবই বিয়ের মতন। আর খালি এই যে চুলটা কেটে ন্যাড়া হয়ে যেতে হবে, এটাই যা হচ্ছে উপনয়নের নিয়ম। আমি সবার মুখে শুনলাম আর যেটা নিজের চোখে দেখলাম। তো যাই হোক, ভালো লাগলো নিয়মগুলো দেখে, আর কাছ থেকে দেখতে পেরেছি নিয়মগুলো, এটা তো আরোই বেশি ভালো লেগেছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগের ক্লিপ নিচ্ছিলাম বলে ওই জন্য আমি ওখানে গিয়ে হলুদ মাখাতেও পারিনি, মাখতেও পারিনি। তাই রানিদি দৌড়ে এসে আগে আমাকে হলুদ মাখিয়ে দিল, আর আমিও একটু রানিদিকে হলুদ মাখিয়ে দিলাম। তারপরে আকাশ স্নান সেরে এসে বসে পড়েছে পুজোতে। আর এখন দেখতেই পাচ্ছ আকাশকে গেরুয়া বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। আর আকাশ এখন কারুর মুখ দেখতে পারবে না, আর আমরাও কেউ ওর মুখ দেখতে পারবো না যতক্ষণ না নিয়ম ভঙ্গ হবে। আর এখানে আমি মাথায় ঘুমটা দিয়ে বসেছি, কারণ যজ্ঞ হচ্ছিল। সবাই বললো যে আগুন জ্বললে নাকি মাথায় ঘুমটা দিয়ে বসতে হয়, তাই আমি মাথায় ঘুমটা দিয়ে বসেছি। আর এখানে দেখো সবাই ওই ডালাগুলো এনে রেখেছে, যারা যারা আকাশকে ভিক্ষা দেবে। ভিক্ষা মা হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি, তারপরে আমার মা মানে আমার শাশুড়ি ভিক্ষা দেবে, তারপরে হচ্ছে ছোটো মাসি ভিক্ষা দেবে, আরও অনেক পাড়া প্রতিবেশীরা ভিক্ষা দেবে, আমার দিদা শাশুড়ি ভিক্ষা দেবে, মোটামুটি সবাই ভিক্ষা দেবে আকাশকে। তো তারপরে হচ্ছে পুজো শেষে হচ্ছে ব্রাহ্মণ যখন বলল ভিক্ষা দেওয়ার কথা, তখন সবার প্রথমে মেজো মাসি গিয়ে ভিক্ষাটা দিল। দেন তারপরে আস্তে আস্তে সবাই ভিক্ষা দেওয়া স্টার্ট করলো। তারপর সব রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেটাকে বলছিল সবাই দণ্ডি ভাসাতে যাওয়া, এখন হচ্ছে আকাশ দণ্ডি ভাসাতে যাচ্ছে। তো চলে আসলো দণ্ডি ভাসাতে। এই দেখো এই পুকুরেই হচ্ছে দণ্ডিটা ভাসিয়ে দেবে আকাশ। আর ছোটো মেশো হচ্ছে আকাশকে ধরে ডুব দেওয়াচ্ছে। যেমন যেমন ব্রাহ্মণ বলছিল তেমনই করছিল রিচুয়াল। আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দেখতেও খুবই ভালো লাগছিল রিচুয়ালগুলো।
তো তারপরে স্নান করে উঠে দণ্ডি ভাসানোর পর নাকি রাজবেশ পরতে হয়, সেটাই মেজমাসি পরিয়ে দিচ্ছিল। কারণ মেজমাসি ভিক্ষামা হয়েছিল, যে ভিক্ষামা হয় নিয়ম অনুযায়ী তাকেই নাকি রাজবেশ পরিয়ে দিতে হয়। তো এখন রাজবেশ পরে আকাশ যাবে বাড়িতে। আর ভিডিওটা এই অবধি স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আকাশের বইতের ফার্স্ট পার্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।